আমিও করছি কিন্তু শ্রাদ্ধ বাড়ির ব্লগ। তোমরা কিন্তু খারাপ বলবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তারপরে কমেন্ট করে এবং ভালো খারাপ দুটি কমেন্ট করে জানিও, কারণ খারাপটা না জানলে অবশ্যই ভালো শেখা যাবে না। দেখো সকাল সকাল চলে এসেছি স্টেশনে, আমি, মা, টুনাই, গোবলাই, আমরা চারজনে যাব। আর ওদিক থেকে আসবে হচ্ছে আমাদের মানে কাকা শ্বশুরদের পরিবার এবং দাদা বৌদির ওরা আসবে। চলো দেখো, দেখতে দেখতে চলে এসেছি কাটোয়া স্টেশনে। আর সকাল সকাল গুবলাই এসে ঘুগনি খাচ্ছে। আমার তো একদম পছন্দ ছিল না, কিন্তু কি করব, ওর খিদে পেয়েছে। আর আমি বললাম অনেক কিছু আছে, কেক বিস্কুট এগুলো খাবে না। আর দেখো ট্রেনে বসে পড়েছি, ট্রেনটা আমরা যাব বর্ধমান লোকাল ধরে। তো চলো যাই, আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করতে থাকি। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। আর ওই তো বললাম প্রথমেই যে ভালো খারাপ পরে কমেন্ট করো। চলো দেখতে থাকো। আর ট্রেন এখন ছেড়ে কাটোয়া স্টেশন বেরিয়ে গেল। চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার বাড়ি যেমন দাইহাট, তেমনি কাটোয়াটাও আমার বাড়ি খুব কাছে। আর দাইহাটটাকে আমি যতটাই ভালোবাসি, ঠিক ততটাই কাটোয়াকেও ভালোবাসি। কাটোয়াটা এত আবেগপূর্ণ জায়গা, আমি জানি না কেন কাটোয়াটা ভীষণ পরিমাণে ভালো লাগে। মানে যখন ছোট ছিলাম তখন বাবা কিন্তু এই বাবার কাজ ছিল কিন্তু এই কাটোয়াতেই। তাই বাবার কাজের সূত্রে বাবার সাথে অনেকবার কাটোয়া এসেছি। আমাদের তখন তো এত উন্নত ছিল না, আর তখন গ্রামের দিকে এত বাজার হাটও ছিল না। তো বাজার হাট করতে হলেই আমরা আসতাম কাটোয়াতে। দাইহাটেও পাওয়া যেত, দাইহাটে হয়তো ছোটোখাটো বাজার ছিল, কিন্তু কাটোয়াতে অনেক বড় বাজার ছিল। এখন তো আরও অনেক বড় হয়েছে। তো তখন আমরা আসতাম কাটোয়াতে, সেই জন্য একটু কাটোয়ার প্রতি আলাদা ভালোবাসা, আবেগ যেটাই হোক বলতে পারো। ভীষণ আমার প্রিয় একটা শহর, খুব মানে মনের শহর যেটাকে বলতে পারো। আর ট্রেনে উঠে ঝালমুড়ি, একজনের ঘুগনি একজনের ঝালমুড়ি, এই হচ্ছে ব্যাপার। চলো দেখতে দেখতে এবার আমরা অনেকজনের সাথে অ্যাড হয়ে যাচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চলে এসছে আমাদের পাপায়ের মেয়ে, মানে আমার দেওরের মেয়ে, মানে ওদের একটা বোন। তো সেই বকবক করতে করতেই যাচ্ছে আর কি টোটোতে আমরা। ভিডিওটা খুব একটা বড় হবে না, ভিডিওটা ছোটোর মধ্যেই হবে। তো তোমরা ছোটোর মধ্যে দেখো, সবসময় তো আর বড় ভিডিও ভালো লাগে না। আর এখান থেকে নেমে আমরা চলে এসেছি, স্টেশন থেকে নেমে টোটোয় করে যাব। তো টোটোয় করে যেতে যেতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে এখানে রথের মেলা বসেছে। তো রথের মেলাটা অনেকটা বড় হয়েছিল, সবটা তোমাদের সাথে শেয়ার করা যায়নি। আর দেখতে দেখতে চলে এসেছি বাড়িতে, সবাইকে এখানে বসিয়ে দিয়েছে পাখা চালিয়ে। গ্রামের মানুষের আন্তরিকতা এবং অতিথি আপ্যায়নের মানে যথেষ্ট চেষ্টা, যথেষ্ট মানে খুব ভালো লাগে দেখতে এটা আর কি। শহরের মানুষদেরও আছে, বলবো না যে শহরে নেই, তবে গ্রামের মানুষদের ধরনটাই একটা যেন অন্যরকম, খুব আপন আপন মনে হয়। আর এখানে একটা জিনিস আছে, তোমাদেরকে শেয়ার করি চলো। বল মিঠি, বলো মিঠি, বলো মিঠি, 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 ও বলেছে এই মিঠি। ওরম দুলাস না, খাবার পড়ে যাবে। মিঠু ও ডাক দেখে সারা দেবে। কি বলছো? যা শুনে তাই বলে, কামড়ে দেবে। এত লোক দেখেছে না, ভয় পাচ্ছে। মিঠি বলো, মিঠি বল, মিঠি, 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 মিঠি। কেমন আছো? কত সুন্দর কথা বলছে তাই না? তো চলো তোমাদেরকে এবার শেয়ার করে দিই যে কি মানে কার অনুষ্ঠানে এসেছিলাম সেটা বলে দিই। সম্পর্কটা আমার শ্বশুরমশাই দাদা হয় এবং আমাদের হয় জেঠ শ্বশুর, মানে জেঠু শ্বশুর যেটাকে বলা হয়ে থাকে। তো তারই অনুষ্ঠানে আমরা এসেছিলাম, তিনি মারা গেছেন, তার শ্রাদ্ধতেই আমরা এসেছিলাম। এবং ভিডিওটা বানিয়ে কতটা ভুল ঠিক করেছি জানি না, তো তোমাদের কমেন্টের উপর নির্ভর করি বুঝতে পারবো নিজের ভুল ঠিকটা। তো অবশ্যই তোমাদেরকে বলছে আর কোনো ভিডিওতে কমেন্ট না করো, এটাতে আমাদের অবশ্যই একটুখানি কমেন্ট করে পাশে থেকে জানিয়ে দিই ভুল ঠিকটা। তো কী কী রান্না হয়েছে সেটাও বলছি। ভাবলাম যে খাবার ভিডিওটা করবোই না, এখানে উচিত নয়, ঠিক নয়, কিন্তু মানে ভাবলাম যে যখন এসছি পুরোপুরি সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে একটুখানি ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আর এমন তো মানে খারাপ কিছু মনে হচ্ছে না যে আর কি
ভিডিও করেছি। তো যাই হোক, সেটা তোমরাই সম্পূর্ণ বিচার করবে, তোমাদের ওপর বারবারই বলছি। তো বলে দিই এবার কী কী রান্না হয়েছিল ডাল, বেগনি, তারপরে হয়েছিল সব রকম একটা তরকারি, আলু পটল দিয়ে তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর ছিল দই, আর তার সাথে ছিল একটা ওই যে হজমের যেগুলো হয় সেইগুলোই। তো সত্যি রান্নাগুলো খুব ভালোই হয়েছিল। আর এখানে খাওয়া দাওয়ার পর আমরা এবার বেরিয়ে যাব। একটুখানি রেস্ট করেছি, খুব বেশিক্ষণ না, কারণ না একটুখানি না, অনেকটাই হয়েছিল আর কি। মানে যেখানে যে বাড়িটায় সেটাই ছিলাম না আমরা, অন্য একটা বাড়ি, ওটা আবার আমার ঠাম্মার বোন হয়, তো সেখানে ছিলাম আর কি, একটু দূরে। সেই জন্যই বললাম যে এখান থেকে বেরিয়ে যাবো, এই হচ্ছে ব্যাপার। তো ওখান থেকে বেরিয়ে ওখানে গিয়ে আমরা একটু রেস্ট করলাম। আর গুবলার একটা জিনিস তোমাদেরকে দেখাই, খাওয়া দাওয়ার পর চিপস, মানে খাওয়া দাওয়ার পরও চিপস নিয়েছি অনেকটা পর, অবশ্যই সঙ্গে সাথেই না, অনেকক্ষণ পর তোমাদের সাথে ভিডিওটা আমি করেছি, যখন আমরা আর কি বেরোবো তখন তার আগে আর কি ভিডিওটা করেছি, মানে ওই ধরো 4টে সাড়ে 4টে বাজবে এরকম এই টাইমে। তো তখন ভিডিওটা করছিলাম আমরা চলে যাবো বলে। আর এই যে এখানে দেখো কত লাইট চারিদিকে, এটা কেন দিয়েছে বলো তো, সামনে একটা অন্নপ্রাশন আছে, আবার এদিকে একটা মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরে পুজো আছে। তো দুটো সূত্র ধরেই দুই দিকে লাইট দিয়েছে, মানে লাইটগুলো এদিকেও দিয়েছে প্লাস ওদিকেও দিয়েছে। আর যাবার সময় তোমাদের সাথে বাবা মহাদেবকে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো এখনকার মতন আসি।